তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। তো এখন যাব আমি বাজারে। তো সকালে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। তো বাজারে আজকে ছিল হাটবার, আর ছিল প্রচুর গাড়ির জ্যাম। আর সকালবেলায় জ্যাম হওয়াটা স্বাভাবিক। তো ফোর হুইলার গুলো দেখো সব লাইনে দাঁড়িয়েই আছে। যেহেতু আমাদের সাইকেল, সেহেতু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো আমি পাশ কাটিয়ে চলেই যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে দেখি আরো জ্যাম। হাটবারের দিন এই রাস্তায় জ্যাম হওয়াটা নতুন কোনো ব্যাপার নয়, এটা প্রায়শই হয়। আজকে আমি বাজারে গেছিলাম মূলত চিংড়ি মাছ আর মাংস কিনতে। চলে এসেছিলাম মাছ বাজারে। আজকে বেশ ভালো ভালো মাছই উঠেছে বন্ধুরা। তো আমি তো আজকে চিংড়ি মাছ নিতেই এসেছি। যেহেতু মাছ দেখে দেখে কিনতে হয়, সেহেতু 3-4টা দোকান দেখে এই দোকান থেকে 500 চিংড়ি মাছ নিয়েছিলাম। তোমার মাছ নেওয়া শেষ, এবার যাবো মাংস কিনতে। সেখানে যাওয়ার পথেও দেখি আবার জ্যাম। জ্যাম ঠেলতে ঠেলতে চলে গেছিলাম মাংসের দোকানে। ওখানে গিয়ে দেখলাম ভালোই ভিড় মাংসের দোকানে। তো আমায় বললো একটু অপেক্ষা করতে হবে। আমি বললাম ঠিক আছে, অপেক্ষা করছি। তো নিয়ে নিলাম 1 কিলো মাংস। জেঠিমাকে বললাম একটু বেশি বেশি হাড় দেবে। চলো আমার মাংস নেওয়া শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক। যেহেতু মেইন রোডে অনেক জ্যাম ছিল, ভাবলাম যে ভিতরের রাস্তা দিয়েই বাড়ি চলে যাব। বাজারে গিয়ে আমার এটুকু কাজ সারতে আধা ঘন্টা টাইম লেগে গেছে, শুধুমাত্র হাটবার হওয়ার দরুন প্রচুর জ্যাম, শুধুমাত্র এই কারণে। তারপর সব নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়ি এসে এই ফোনটার পিছনে পড়ে গেছিলাম। এটা আমার একটা আইফোন, অনেকদিন ধরে আমার কাছে পড়ে আছে। এটা iPhone 7, 2 বছর ইউজ করছি এটা। বাট এটা আমার আর কোনো প্রয়োজন পড়ে না। সো ভাবলাম যে এটা শুধু শুধু ঘরে ফেলে না রেখে বিক্রি করে দিই। তো এটা কালকে বিক্রি করবো ভাবলাম, আজকে একটু পরিষ্কার করা যাক, এই জন্য এটা বের করেছিলাম আর কি। তো এখন আমি এই ফোনটা ইউজ করি। এটা হচ্ছে Vivo 400 Pro। কিছুদিন হয়েছে নিয়েছি, এই 2 মাস হলো। তাই আর কি এই ফোনটা বিক্রি করে দেওয়া আর কি। তারপর সন্ধ্যার সময় গেছিলাম একটা দরকার একটা জায়গায়। তো একটা অন্য ব্যাপারে। তারপর বাড়ি ফিরে, যেহেতু কার্তিক মাস, আমি কার্তিক মাসে প্রদীপ দিই। তো প্রতিদিন যেহেতু দিই, সেহেতু আজকেও দিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে। তো নেক্সট ভিডিওতে বা পরের পার্টে জগদ্ধাত্রী পুজো আসছে চন্দননগরের।